7 এর ম্যাথ ক্লাস নিব। তো সবাই রেডি হয়ে নাও বই খাতা নিয়ে, আমি শুরু করছি ক্লাস। সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবা, ঠিক আছে? ওকে, আমরা শুরু করতে পারি, এখনই শুরু করে দিচ্ছি। আজকের অধ্যায়টা হচ্ছে তোমাদের 5.3। তোমরা আগে করেছো 5.1, 5.2, আজকে আমি যাব 5.3। এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ তোমরা আগে উৎপাদক কি শিখেছো, 5 শিখেছো। তো উৎপাদক কি, ওটার একটা সংজ্ঞা আমি লিখেছি, দেখো যে কোনো বীজগাণিতীয় রাশি 2 বা ততোধিক রাশির গুণফল হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলে। তো উৎপাদকটা কি, তাই যে কোনো একটা রাশির যে আমরা যে গুণফলটা বের করব, যেমন তোমরা আগে শিখেছো গুণনীয়ক, সেভাবে যেমন আমি যদি 6 কে আমি লিখতে পারি 3 × 2, তার মানে এখানে কি এইটার দুইটা গুণফল হচ্ছে এইটার উৎপাদক, তাহলে 3টাও হচ্ছে 2 এর 6 এর একটা উৎপাদক, 2 হচ্ছে 6 এর একটা উৎপাদক। সেম আবার দেখো যদি আমি একটা সূত্র লিখি যে a² - b², এটা হচ্ছে a + b × a - b, তাহলে কি এই যে a² - b² এর দুইটা উৎপাদক হচ্ছে, একটা হচ্ছে a + b আর একটা হচ্ছে a - b। তো উৎপাদকের আমরা বের করতে চাইলে অবশ্যই আমাদের গুণের বিধি আছে, যোগের বিধি আছে, বিয়োগের বিধি আছে, বিভিন্নভাবে আমরা যত সূত্র শিখেছি সব সূত্রগুলো কাজে লাগিয়ে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। সেখানে কমন নেওয়ার একটা ব্যাপার আছে, যেখানে কমন বলতে হচ্ছে কি যে হ্যাঁ দুইটা রাশি দেওয়া থাকলো বা দুইটা পদ দেওয়া থাকলো, সেই পদগুলোর মধ্যে যে সেম জিনিস যেটা থাকবে সেইটাকে কমন নিয়ে যেতে হয়। এটা হচ্ছে আমাদের যোগের বিধি। তো আমি অঙ্ক স্টার্ট করি, তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের আগে উৎপাদকটা কি সেটা আমরা বুঝলাম, উৎপাদকের সংজ্ঞাটা তোমরা ভালোভাবে মুখস্থ করে নিবে, তারপর আমরা অঙ্কে যাচ্ছি। দেখো আমি প্রথমেই 5.3 এর 1 নম্বর অঙ্ক দিয়ে শুরু করছি। 1 নম্বরটা হচ্ছে কি x² + xy প্লাস হচ্ছে আমাদের zx yz। দেখো এখানে কিন্তু আমাদের কোনো সূত্র প্রয়োগ করা যাচ্ছে না। তোমাকে এটা উৎপাদকটা এমন একটা জিনিস যে তুমি যদি নিজে না বোঝো তাহলে কখনোই এটা মুখস্থ করারও জিনিস না, বা এটা প্রত্যেকটা যে একই নিয়মের হবে এটাও না, এক এক রকমের হবে। তো এইটার ক্ষেত্রে যেহেতু আমাদের কোনো সূত্রই নাই, কোনো সূত্রই প্রয়োগ করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এইখানে দুইটা রাশি, দুইটা পদ নিয়ে আমি দেখব যে কি কমন নেওয়া যায়, ঠিক আছে? এই দুইটার মধ্যে দেখো এখানে আছে x দুইটা, এখানে আছে x একটা, তাহলে একটা x দুইটার মধ্যে আছে, তাহলে আমি এই দুইটা থেকে একটা x কমন নিতে পারি। যে সংখ্যাটা কমন নিব সেটা ব্র্যাকেটের বাইরে চলে যাবে। তারপর আমি কমন নেওয়ার পরে আমার কি কি থাকবে সেটা আমি ভিতরে লিখব। যেমন এখানে দুইটা x থেকে একটা x কমন নিছি, তাহলে আমার এখানে থাকবে একটা x, তারপর আমি প্লাস সাইন দিব, এখান থেকে x নিয়ে গেছি থাকবে y। গেল এই দুইটা পদের কাজ। এখন এই দুইটা থেকে আমাদের দেখো কি আছে x z আর y z, তাহলে আমার কমন সংখ্যাটা কি আছে z, তাহলে আমি দুইটা থেকে একটা z, এই প্লাস সাইনটা আগে দিব, তারপর দুইটা থেকে আমি z টাকে কমন নিয়ে ব্র্যাকেটের বাইরে লিখব, এরপর ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দিয়ে দেখো এখান থেকে z চলে গেছে, থাকে কি x, তাহলে আমি এখানে লিখব x, তারপরে আমি প্লাস চিহ্ন দিব, আর এখান থেকে z চলে গেলে এখানে থাকে y। এরকম যখন চারটা পদের কাজ আসবে তখন আমাদের দেখবা যে আমরা যদি কমন নেই ব্র্যাকেটের ভিতর দুইটা সব সময় সেম আসবে। যেমন এখানেও ব্র্যাকেটে আসছে x + y, এখানেও ব্র্যাকেটে আসছে x + y। তো আমি এই একটা তোমার পদ আর এই তোমার পুরোটা একটা পদ, একটাই আমাদের প্লাস মাঝখানে। আমি দুইটা থেকে x + y টাকে যদি আবার কমন নিয়ে যাই তাহলে আমার কি থাকে, আমি এই x + y আর এই x + y টাকে একটাকে কমন নিয়ে গেছি। কমন নেওয়ার পর এখান থেকে যেহেতু এইটা নিয়ে গেছি,
তবে দুইয়ে তোমাদের যেটা আমি বুঝাই দিচ্ছি, এখানে দেখো 2 নম্বরে কি আছে, আমি একটু অঙ্কটা মুছে দেই। a স্কয়ার প্লাস bc প্লাস ca প্লাস হচ্ছে আমাদের a। এখানে দেখো a স্কয়ার প্লাস bc, এই দুইটা পদকে যদি আমি কমন নিতে চাই, এখানে আছে a, এখানে কোনো a নাই, তাহলে কি এটা থেকে কিছু কমন যাচ্ছে না? এখানে a আছে কিন্তু আমার দুইটা থেকেই কমন যেতে হবে। এজন্য আমাদের কি করতে হবে, পদগুলোকে একটু সাজিয়ে নিতে হবে যে আমার দুইটা থেকে যেন আমি কমন নিতে পারি। তাহলে আমি কি করব, এটার সাথে যদি আমি এটা নিয়ে আসি আর এটাকে যদি এটার সাথে নিয়ে যাই, তাহলে আমি দুইটা পদ থেকে আলাদা আলাদা করে কমন নিতে পারবো। যখন এখানে আমি যাচ্ছে না দেখব, তখনই আমাকে বুঝতে হবে যে আমাকে সাজিয়ে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি সাজিয়ে নেই, a স্কয়ারটা লিখলাম আর এই c টাকে আমি এখানে নিয়ে নিলাম, তারপর আমি a প্লাস b লিখলাম আর এই bc টাকে আমি এই পাশে নিয়ে গেলাম। এটা হচ্ছে সাজিয়ে নিলাম। এখন দেখো তোমার সেম জিনিস আমি যদি কমন নেই, এখানে a দুইটা, এখানে a একটা, তাহলে আমার একটা a কমন যাবে। a কমন গেলে দুটো থেকে a একটা চলে গেলে এখানে একটা a থাকবে, প্লাস সাইন দিয়ে আমি a চলে গেছে, আমার c থাকবে, তারপরে প্লাস দাও। এখান থেকে আমি কি কমন নিব, দেখো ab আর bc, তাহলে আমার কি b টা কমন আছে। আমি b টাকে যদি কমন নেই, আমার এখানে থাকবে a প্লাস সাইন দিয়ে এখানে আমার থাকবে c। এখন দেখো এইটা আর এটা সেম জিনিস আসছে, সেম জিনিস আসলে আমাকে কি করতে হবে, এই a প্লাস c টাকে কমন নিতে হবে। a প্লাস c টাকে কমন নিলে আমার এখানে থাকবে a আর এখানে থাকবে প্লাস b। এটাই হচ্ছে आंसर। বুঝতে পারছি? এটা দুইটাই খুব ইজি অঙ্ক ছিল। তোমরা কমন নেওয়াটা হয়তো আগে শিখো নাই, এখন ভালো করে বুঝে নাও যে কিভাবে কমন নিতে হবে। তো এই অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্কে আমাদের কমন নিতে হবে, ঠিক আছে? তাহলে কমনটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। তাহলে আমি এখন তোমাদের চলে যাচ্ছি 3 নাম্বার সেম অঙ্ক। তোমরা প্রথমে এটাকে গুণ করবা, গুণ করে তারপর সাজিয়ে নিয়ে এরপর সেম আমরা কমন নিয়ে করব। আমি 5 নাম্বার অঙ্কে চলে যাচ্ছি। দেখো এখানে नाइन ए स्क्वायर माइनस 4b स्क्वायर। এখানে আমাদের দুইটা পদের ক্ষেত্রে তোমার এটা কিছুই কমন যাচ্ছে না, কিন্তু এই দুইটাকে আমি সূত্র নিতে পারি। আমার এটারও a স্কয়ার আছে, এটারও a স্কয়ার আছে। a স্কয়ার যদি থাকে, মাঝখানে যদি মাইনাস থাকে, তাহলে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র নিতে পারি। তো এটা হচ্ছে সূত্রের বিধি, সূত্রের বিধি অনুযায়ী এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি করি, দেখো এটা তোমার শুধু a স্কয়ার, কিন্তু আমাকে পুরোটার উপরে a স্কয়ার বানাইতে হবে, কারণ আমার সূত্রটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। সেই ক্ষেত্রে কি আমার এই পুরোটার উপরে a স্কয়ার, তাহলে এখানে আমার শুধু একটা সংখ্যার উপরে a স্কয়ার হলে হবে না, পুরোটাকে আমি a স্কয়ার বানাইতে চাইলে আমাকে কি 9 কে আমি লিখতে পারি কি 3 স্কয়ার। তাহলে আমি 3 আর এর ভিতরে নিয়ে হোল স্কয়ার দেব। তাইলে দেখো 3 এর স্কয়ার করলে আবার 9, এর স্কয়ার করলে a স্কয়ার ঠিক থাকে। সেম আমি এটাকে যদি করি, 4 টাকে লেখা যায় 2 আর b লিখে তার উপরে হোল স্কয়ার। এখন তোমার এই যে ভিতরে যেটা আছে সেই পুরোটাকে ধরবো আমরা a, আর এই ভিতরে যেটা আছে সেই পুরোটাকে ধরবো আমরা b। তাহলে আমরা এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমি এটাকে যদি সেইভাবে সূত্র লিখি, তাহলে হবে 3a প্লাস 2b আর হবে 3a মাইনাস 2b। দেখো এই দুটোর মধ্যে আর কিছুই আমাদের করার নেই। আমার যতক্ষণ পর্যন্ত আমি দেখব যে আমার কাজ আছে, ততক্ষণ পর্যন্ত আমাকে শেষ করে উৎপাদক বিশ্লেষণ করতে হয়। তো যেহেতু এটা আমাদের এখানেই কমপ্লিট, এই দুটোকে
একইভাবে আমি 7 নাম্বারটা করাচ্ছি এই সূত্রেরই, বাট এটাকে 2 বার সূত্রে প্রয়োগ করতে হয়। দেখো 7 নাম্বার, 16 a to the power 4 minus 81 y to the power 4। তো আমাদের যে সেম কাজ প্রথমে আমাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার বানাইতে হবে। তো 16 কে আমরা কত এর স্কয়ার লিখলে 16 হয়, 4 এর স্কয়ার লিখলে 16 হয়। আর এখানে যেহেতু আমাদের x এর পাওয়ার 4 আছে, x এর পাওয়ার 4 টাকে যদি আমি স্কয়ার করতে চাই সেটাকে স্কয়ার দিয়ে তার উপরে আবার স্কয়ার দিলে তখন আমার x টু দি পাওয়ার 4 হয়। আর এখানে তাহলে আমি এটাকে যদি লিখতে চাই তাহলে 16 কে লিখতে পারি 4 আর x4 কে আমি a স্কয়ার ভিতরে দিয়ে তারপরে আমি হোল স্কয়ার দেব। দেখো কি করলাম, 16 এর জন্য হলো 4 আর x এর পাওয়ার যেহেতু 4 সেজন্য আমাদের কি করতে হবে, একটা স্কয়ার ভিতরে রাখতে হবে আর একটা স্কয়ার বাইরে নিতে হবে। তাহলে আমার এইটার স্কয়ার হলো, এইটার স্কয়ারও হলো। সেম আমি যদি এটাকে লিখি 81 মানে 9 এর স্কয়ার, 81 মানে 9 এর স্কয়ার আর y এর স্কয়ার দিয়ে তার উপরে হবে হোল স্কয়ার। বুঝতে পেরেছি নিশ্চয়ই? এখন দেখো এই ভিতরের এটা হচ্ছে a আর এর ভিতরে এটা হচ্ছে b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর এটাকে আবার লিখতে পারবো a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমি লিখি যদি, তাহলে কি হবে দেখো 4x স্কয়ার মাইনাস, এটাকে আমি প্লাস দিলাম, প্রথমটাকে প্লাস দিলাম, তুমি প্রথমে প্লাস মাইনাস যে কোনোটা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। 4x স্কয়ার মাইনাস 9y স্কয়ার। এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে হ্যাঁ আমার এখানে অঙ্কটা কমপ্লিট হতে পারতো, কিন্তু এই দুইটা থেকে আমি আবার এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বানাতে পারি। কারণ এটা হচ্ছে প্লাস, প্লাসের সূত্র আমাদের যেটা আছে সেটা উৎপাদক বিশ্লেষণ হয় না, কিন্তু মাইনাসেরটা আমাদের দুইটা গুণফল হিসেবে চলে আসে। এজন্য এটাকে আবারও আমাদের সূত্র নিতে হবে, যেহেতু আমাদের এখানে a স্কয়ার আছে। ঠিক আছে, তাহলে আমার এই পাশে যেটা আছে এটা যেহেতু সূত্রে যাবে না, এটাকে আমি যেভাবে আছে সেভাবেই লিখব 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার। আর এইটাকে আমি যদি সূত্রে বানাতে চাই তাহলে প্রথমে তোমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। 4 টাকে আমি লিখতে পারি 2x এর হোল স্কয়ার আর আমি 9 টাকে লিখতে পারি 3y এর হোল স্কয়ার। এখানে তোমাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট না দিলে তোমার কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে আমি কি করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইটাকে আমি আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার বানালাম। তাহলে 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার। আর এইটাকে আমি যদি এখন আবার লিখি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে আমি এটাকে লিখতে পারি 2x প্লাস 3y 2x মাইনাস 3y। এটা হচ্ছে आंसर। ও ক্লিয়ার? তাহলে এইভাবে করে যখন আমি দেখব যে আমার অঙ্কটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো এখানে আমি এখন তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে 11 নম্বর। 11 নম্বরে আমার কি আছে দেখো, 2a স্কয়ার প্লাস 6a মাইনাস 80। এটা হচ্ছে মিডল টার্ম, এটাকে বলা হয় মিডল টার্ম। মিডল টার্ম মানে হচ্ছে তোমার মিডলটাকে ভাঙতে হবে, মিডলটাকে দুইটা পদ দ্বারা ভাঙতে হবে এমন ভাবে যে তোমার এই যে প্রথম পদ এবং শেষ পদ এই দুইটার গুণফল আর মাঝখানে এইটার যোগফল সেম হবে। সেটা কিভাবে দেখো, আমরা প্রথমে কি করব, এইটা আর এটাকে গুণ করব। এই দুটাকে যদি গুণ করি আমার আসবে 160 আর এর স্কয়ার তো সাথে থাকবে। তো 160 কে আমি এমন দুইটা সংখ্যা
গুণফল বের করব। যেমন আমার যদি হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এদিকে হয় 5 দুগুণে 10, 10 দুগুণে 20। তো 20 থেকে 8 গেলে আমার 6 হয় না, তাহলে আমি দেখি অন্যভাবে। তো 8, 8 দুগুণে 16, 16 আর 5 দুগুণে 10। দেখো এই চারটার গুণফলে আমার আসতেছে 16, আর এই দুইটার গুণফলে আমার আসতেছে 10। তাহলে 16 আর 10 গুণ করলে আমার 160 আসবে, আবার 16 থেকে 10 বিয়োগ করলে আমার 6 আসবে। এইভাবে করে তোমাকে মিডল টার্মের অঙ্কগুলো করতে হবে। এটা মিডল টার্ম কেন? যখন এরকম তিনটা রাশি থাকবে, প্রথমে স্কয়ার, তারপরে এ, তারপরে হচ্ছে সংখ্যা, যে এটা হয় তোমার যেতে পারে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র, অথবা সেটা যখনই না যাবে তখনই সেটা অবশ্যই মিডল টার্ম হবে। ঠিক আছে? তাহলে আমি কি করলাম, যে আমি 160 কে ভেঙে আমি দুইটা সংখ্যার গুণফল বের করলাম, সেটা হচ্ছে 16 এবং 10। তাহলে সেটা কিভাবে করব? দেখো এই তোমার 2a স্কয়ার এটা ঠিক থাকবে, মাঝখানে আমি 6টাকে ভেঙে এইটা আর এটা লিখব। কিভাবে লিখব? প্লাস 16a, আর 16 থেকে 10 মাইনাস করতে হবে, তাইলে প্লাস 6 থাকবে, এজন্য হবে 10a, আর এই মাইনাস 80 ঠিক থাকবে। তাহলে কি দেখো এই পাশেরটাও ঠিক থাকলো, এটাও ঠিক থাকলো, মাঝখানেরটাকে আমি দুইটা সংখ্যা দ্বারা ভাঙলাম, সেই দুইটা গুণ করলে আমার আসতেছে এই দুইটার গুণফলের সমান, সেই দুইটাকে যোগ বিয়োগ করলে আমার আসতেছে মিডলের সমান। ঠিক আছে? এবার ক্লিয়ার সবাই? আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি না বুঝতে পারো নেক্সট ক্লাসে আমি আবার তোমাদের সমস্যা থাকলে জানাবে। ঠিক আছে? ওকে, দেখো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে যেটা আমরা আগে করেছি, একদম প্রথম অঙ্কটা যেভাবে করেছি সেভাবে কমন নেওয়া। তো আমি এইখানে দেখো 2 আছে এখানে, আর এটাও, এটার মধ্যেও কি 2 আছে, মানে 2 দিয়ে এটাকে ভাগ করা যায়। যদি ভাগ করা যায় একই সংখ্যা দিয়ে, তাহলে আমি সেই সংখ্যাটা কমন নিব। তাহলে আমার এখানে একটা 2 কমন যাচ্ছে, আবার এখানেও a আছে, এখানেও a আছে, তাহলে একটা a ও কমন যাচ্ছে, তাহলে তোমার 2a কমন যাচ্ছে। তাহলে 2a কমন গেলে আমরা এখান থেকে 2 নিয়ে গেলাম, a একটা নিয়ে গেলাম, একটা a থাকবে, প্লাস দিয়ে আমার a তো এখান থেকে চলেই গেল, এর পাশে কোনো a থাকবে না। 16 কে আমি 2 দিয়ে ভাগ করব, কমন নেওয়ার ইয়াটাই হচ্ছে ভাগ করতে হবে। তো 16 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার আসতেছে 8। হ্যাঁ, সেম আমি এই দুইটা থেকে, যেহেতু আমার এটা মাইনাস, আমাকে অবশ্যই মাইনাস সাইন কমন নিতে হবে। আর 10 আর 80, আমি যদি এখান থেকে 10 কমন নেই, 80 কেও কি 10 দিয়ে ভাগ করা যায়, তার মানে আমি 10 কমন নিতে পারবো। 10 কমন নিলে আমার এখানে থাকবে a, আর এইখানে মাইনাস সাইন কমন নেওয়ার কারণে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। 10 কে 80 দিয়ে ভাগ করলে, 80 কে 10 দিয়ে ভাগ করলে আমার আসতেছে 8। দেখো এইটা আর এটা সেম জিনিস আসছে, সেম জিনিস আসলে আমি কি করব, a + 8, আর এখানে আমার থাকবে 2a, এর পাশে থাকে -10। এটা হচ্ছে অ্যানসার। বুঝতে পেরেছেন সবাই? আমি আরেকটা অঙ্ক মিডল টার্ম করছি, তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। দেখো আমি 13 নম্বর অঙ্কটা করতেছি। নম্বরে কি আছে, p² - 15p প্লাস হচ্ছে আমার 56। তাহলে আমার দেখো এইখানে কোনো সংখ্যা নাই, এখানে শুধু 1 আছে, তাই তো? তাহলে আমি যদি 1 এর সাথে 56 কে গুণ করি 56 ই হবে। তাহলে আমাকে কি করতে হবে, 56 কে এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেটার গুণফল আমাদের 56 ই হবে, যোগ বিয়োগ
বের করে নেবে, ঠিক আছে? ওকে, তাহলে আমি কি করলাম, পি স্কয়ার লিখলাম মাইনাস, আমার কিন্তু এটা মাইনাস, এটা মাইনাস, আর -15 হইতে হবে মানে কি দুটোটাকে মাইনাস করতে হবে, দুটোটা মাইনাস করলেই আমার 8টার সাথে -15 হবে। আমি যদি একটা যোগ দেই তাহলে কি 8 থেকে 7 চলে গেলে থাকে 1p, হবে না, ঠিক আছে? আর আমি যদি দুটোটাকে যোগ দেই তাহলে আমার হবে +15, কিন্তু আমার এখানে আছে -15, যার কারণে আমাকে কি করতে হবে, এটাকেও মাইনাস করতে হবে, এটাকেও মাইনাস করতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি -8p -7p প্লাস হচ্ছে আমার 56। ওকে, তাহলে সেম কাজ আমাদের এখন কমন নাও, আমি এই দুটো থেকে p কমন নিতে পারি, থাকবে p -8, এখান থেকে আমি একটা 7 কমন নিতে পারি, এখানে থাকবে p, আর এই প্লাসটা কি মাইনাসের কারণে মাইনাস হয়ে যাবে, 56 থেকে 7 কমন নিলে 7 8 56 মানে 8 হবে। দেখো এটা p -8 p -8, তাহলে p -8, আর এখানে আমার থাকবে p, এখানে আছে -7, ঠিক আছে? ইনশাআল্লাহ পরে অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। এখানে যেমন তোমার মিডল টার্মের অঙ্ক হচ্ছে 12 নম্বর, 15 নম্বর, 17 নম্বর, এগুলো সবই মিডল টার্মের অঙ্ক। 16 নম্বর হচ্ছে আমরা একটু আগে যে করেছি, যেমন তোমার 5 6 7 যে 8 আর হচ্ছে 16, এগুলো সব হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রের অঙ্ক। এখন আমি যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে 18 নম্বর, এটা একটু ডিফারেন্ট। 18 নম্বর আছে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2bc মাইনাস c স্কয়ার। দেখো এইটাকে, এইটা হচ্ছে কি যে হ্যাঁ এখানে আমার আমি যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি এই দুইটা মিলাই আমার সূত্র হয়, কি সূত্র হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার। বাট এখান থেকে আমি যদি একটা c কমন নিই, এটার সাথে এটার কোনো মিল থাকে না, যার কারণে এই চার রাশি দিয়ে আমাকে সেই নিয়মে করা যাবে না। কি করতে হবে, দেখো এই যে এই সাইডটা এখানে আছে কি b স্কয়ার প্লাস 2bc মাইনাস c স্কয়ার। আমরা যদি এভাবে লিখি যে b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার, তাহলে আমি এই যে জিনিসটা এখানে আছে সেইটার জন্য আমি এইটাকে লিখতে পারি, যার কারণে আমাকে ওইটা বানাইতে হবে। ওটা বানানোর জন্য প্রথম আমাদের সূত্র যেহেতু এখানে প্লাস, এখানেও প্লাস, তবে এখানে মাইনাস হতে পারে, সেটা হচ্ছে যদি এটা মাইনাস হয় তখন এটা হবে মাইনাস। ওকে, তো আমাদের কোনো দুইটা সূত্রের একটাও কিন্তু এখানেও মাইনাস নাই, এখানেও মাইনাস নাই, তো আমাকে কি করতে হবে, মাইনাস কমন নিয়ে আগে এটাকে সূত্র আকারে বানাই নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, a স্কয়ারটা যেভাবে আছে সেভাবে লিখব, এরপর মাইনাস সাইন কমন নিয়ে আমি ব্র্যাকেটের মধ্যে সাইন কমন নিলে কি হয়, ভিতরের সাইনগুলো সব চেঞ্জ হয়ে যায়। তাহলে আমি এক্ষেত্রে কি করতে পারি, এইটা প্লাস হয়ে গেল, এই 2bc টা মাইনাস হয়ে গেল, আর c টা আমাদের প্লাস হয়ে গেল, ঠিক আছে? তো এখন দেখো এটা আমাদের এইটার মতো চলে আসছে যে b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। তো এইটাকে আমি লিখতে পারবো b মাইনাস c হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে আমি কি করব, যে a স্কয়ার লিখলাম, মাইনাস সাইন দিয়ে আমি এইটাকে লিখতে পারবো b মাইনাস c হোল স্কয়ার। এখন আমাদের দেখো এই পুরোটা হচ্ছে a স্কয়ার, এই পুরোটাকে যদি আমি b ধরি তাহলে আমাদের হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এই সেম এই সূত্রে চলে যাচ্ছে। তো এই সূত্রে যদি যায় তাহলে আমি কি করব, যে একবার এটার সাথে এটাকে একবার প্লাস দিয়ে লিখব, আবার এটার সাথে এটাকে একবার মাইনাস দিয়ে লিখব। কিভাবে লিখব দেখো, আমি একটা লাইন তোমাদের বোঝার সুবিধার্থে একটা লাইন বানিয়ে করতেছি, এটা না করলেও চলবে, তোমরা যদি সরাসরি করতে পারো করে ফেলবা, কোনো ভুল হবে না। দেখো এখানে আমি a লিখলাম, এটা হচ্ছে এটা, আর প্লাস দিয়ে আমি b লিখব,
ফেলি। এটা যেহেতু প্লাস আছে কোনো সাইন চেঞ্জ হবে না, তাহলে কি হবে a প্লাস বি মাইনাস সি, আর এই পাশে আমার a লিখলাম, এটা মাইনাস থাকার কারণে এই সাইন ব্র্যাকেটটা যখন তুলবো তখন সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস বি প্লাস সি। এটা এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা কিন্তু ম্যাক্সিমাম টাইম পরীক্ষায় আসে, ঠিক আছে, ভালোভাবে বুঝে নিও। লাস্ট আমি আরেকটা অঙ্ক করাচ্ছি এইটার মতোই, দেখো সবাই দেখলে বুঝতে পারবে, সেটা হচ্ছে তোমার 20 নাম্বার। टंकर सेट जस्ट एक टंकर सेट आता चले 2 मिनट लगবে। এটা কি হচ্ছে সেম ওটার মতোই অঙ্কটা। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এই তিনটা মিলায়া সূত্র হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের আলাদা। তাহলে এই তিনটা মিলিয়ে আমি যদি সূত্র বানাতে চাই, তোমরা একটু খেয়াল করো, এখানে আমি 4টাকে লিখতে পারবো 2x এর হোল স্কয়ার। আমি মাঝখানে এটা প্লাস দিয়ে এটা ফাঁকা রাখলাম, প্লাস 9টাকে আমি লিখতে পারবো 3y এর হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে আমার এটা যদি হয় a তার স্কয়ার, এটা যদি হয় b তার স্কয়ার, মাঝখানে আমি সাজাবো 2a, তাহলে 2 ইনটু a মানে হচ্ছে 2x আর b মানে হচ্ছে 3y। এখন দেখো 4x স্কয়ার 2 দুগুণে 4 3 4 12 xy 9y স্কয়ার, ঠিক আছে। আবার এটাকে আমি সাজালে হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর মাইনাস 16কে আমি লিখতে পারি 4a এর হোল স্কয়ার। কিন্তু এটা আমাদের কি এই সূত্রের সাথে আসছে না, এটা আলাদা। তাহলে সেই ক্ষেত্রে আমি এটাকে লিখতে পারবো কি a প্লাস b হোল স্কয়ার। এটাকে যেমন এটা প্লাস হইবে তখন আমি যেমন a b স্কয়ার 2bc c স্কয়ার তখন কি এটার হোল স্কয়ার দিয়ে লিখতে পারছি। তো সেম এখানেও আমাদের কি করতে হবে 2x প্লাস 3y এর হোল স্কয়ার, আর পাশে আমার থাকবে মাইনাস 4a এর হোল স্কয়ার। এখন দেখো এই পুরোটাকে আমি ধরবো a আর এটা হবে আমার b, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমাদের কি হবে 2x প্লাস 3y প্লাস 4a 2x প্লাস 3y মাইনাস 4a, ঠিক আছে। আশা করি অঙ্কগুলো সবাই বুঝতে পেরেছো। ভালোভাবে অঙ্কগুলো সবাই আবার বাসায় প্র্যাকটিস করবে। প্রথমে আমার অঙ্কগুলো করবে, তারপরে সেটার সাথে মিলিয়ে মিলিয়ে তোমরা অন্য অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ সবাই অবশ্যই পারবে। তো আজকে এই পর্যন্তই। আর তোমরা যেহেতু সামনে তোমাদের পরীক্ষা অবজেক্টিভ টাইপ পরীক্ষা হবে, তো সবাই খুব ভালোভাবে ক্লাসগুলো দেখবে, তারপরে হচ্ছে অঙ্কগুলো করবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো ইনশাআল্লাহ।